নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাঁচা আমের মোরব্বা বানাবো। তার জন্য এখানে নিয়েছি কাঁচা আম। এখানে 3 পিস কাঁচা আম নিয়েছি, এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। প্রথমেই আমি এই ভুট্টার সাইডটা কেটে নেব। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমি 3 পিস আম নিয়েছি, আপনারা যতটুকু লাগবে নিয়ে নেবেন, কম বেশি করে নিতে পারবেন। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। একটা চপিং বোর্ডে রেখে কেটে নিচ্ছি। গুটিগুলো একটু শক্ত হয়ে গেছে, সেই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে। এই যে এরকম করে আমি পিস পিস করে নেব, আর এই যে মাঝখানের গুটিগুলো ফেলে দেব। দেখুন আমাদের সবগুলো আম কাটা হয়ে গেছে। আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব আমগুলো। আর যতটুকু আম নেবেন ততটুকুই চিনি নিতে হবে, সমান পরিমাণে চিনিটা নেবেন। এবার চিনিটাকেও দিয়ে দিচ্ছি। আর খুবই সামান্য দেব লবণ, লবণটাকে দিয়ে দিলাম। 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টা লং, আর দেব 3 টুকরো দারচিনি। এখন গ্যাসটাকে অন করে দিলাম। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে, আর আমগুলোকে অনবরত নাড়তে থাকবেন। একসময় দেখবেন চিনিগুলো একদম গলে গেছে, আমের সঙ্গে মিশে গেছে। এখানে কোনো জল দিতে হবে না, জল না দিয়েই খুব সুন্দর হয়ে যাবে আমের মোরব্বা। দেখুন চিনিগুলো গলতে শুরু হয়ে গেছে, এই যে ভিজা ভিজা হয়ে গেছে। এবার একটু ঢেকে দেব, তাহলে চিনিগুলো আরো তাড়াতাড়ি গলে যাবে। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন আম থেকেও জল বেরিয়েছে, চিনিটাও খুব সুন্দর করে গলে গেছে। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমগুলোকে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করতে হবে। আর এবার একটু ফুড কালার দেব। এটা পুরোপুরি সুন্দরের জন্য, আপনারা চাইলে না দিলেও হবে। 3 ফুট আমি ফুড কালার দিয়েছি, এটা পুরোপুরি সুন্দরের জন্য। এটা আপনারা ইচ্ছে হলে না দিলেও হবে, আর যদি ভালো লাগে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই, দেখতে ভালো লাগবে। এভাবে নেড়েচেড়ে আম আর শিরাটাকে একসঙ্গে শুকিয়ে নিতে হবে, যে পর্যন্ত তার না হয়। আর আমগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করার জন্য অনুরোধ রইল। এবার আমি একটু দেখাচ্ছি শিরাটা কেমন চটচটে হতে হবে। এই যে দেখুন তার হয়েছে, এরকম হতে হবে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর একটা প্লেটে সার্ভ করে আবার দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের কাঁচা আমের মোরব্বা একদম রেডি পরিবেশনের জন্য। আর দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো হয় এই মোরব্বা। আর এটা বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, বেশি করে বানিয়ে রেখে দিলে। এভাবে আপনারা পরিবারের সকলের জন্য বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।